ভারতের রাজধানী দিল্লিতে বেকারত্ব, শিক্ষা খাতে অনিয়ম এবং সরকারি চাকরির পরীক্ষায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে তরুণদের বিক্ষোভ নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি সিজেপি এর আহ্বানে অনুষ্ঠিত এই কর্মসূচিতে শত শত শিক্ষার্থী ও তরুণ অংশ নেন। এই আন্দোলনের পেছনে রয়েছে ভারতের প্রধান বিচারপতির একটি বিতর্কিত মন্তব্যকে ঘিরে সৃষ্ট ক্ষোভ। অভিযোগ রয়েছে, এক শুনানির সময় তিনি কিছু বেকার তরুণকে তেলাপোকা ও পরজীবীর সঙ্গে তুলনা করেন। পরে দাবি করেন মন্তব্যটি মূলত ভুয়া ডিগ্রিধারীদের উদ্দেশ্যে করা হয়েছিল। তবে এর আগেই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। এরই ধারাবাহিকতায় ৩০ বছর বয়সী অভিজিৎ দীপকে ককরোচ জনতা পার্টি নামে একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক প্ল্যাটফর্ম চালু করেন। অল্প সময়ের মধ্যেই এটি ভারতের তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। সংগঠনটির দাবি, এটি কেবল ব্যঙ্গাত্মক প্রচারণা নয়, বরং বেকারত্ব, শিক্ষা খাতের সংকট এবং সরকারের জবাবদিহির অভাবের বিরুদ্ধে তরুণদের কণ্ঠস্বর। সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত সিজেপির প্রথম বড় সমাবেশে অংশ নেওয়া আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানান। তেলাপোকার প্রতীক বহন করে তারা শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং চাকরির পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান। বিশ্লেষকদের মতে, ভারতের বিপুল সংখ্যক তরুণের মধ্যে বেকারত্ব, প্রশ্নফাঁস, নিয়োগে অনিয়ম এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে দীর্ঘদিনের অসন্তোষ এই আন্দোলনের মাধ্যমে প্রকাশ পাচ্ছে। বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী ভারতে ১৫ থেকে ২৪ বছর বয়সী তরুণদের মধ্যে বেকারত্বের হার প্রায় ১৬%। যদিও সাম্প্রতিক জরিপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি উল্লেখযোগ্য জনসমর্থনের কথা উঠে এসেছে, তবুও তরুণদের এই নতুন ধরনের অনলাইন ও রাজপথমুখী আন্দোলন ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। পর্যবেক্ষকদের মতে, এটি তাৎক্ষণিকভাবে সরকার পরিবর্তনের ইঙ্গিত না দিলেও তরুণ সমাজের ক্রমবর্ধমান অসন্তোষকে স্পষ্টভাবে সামনে নিয়ে এসেছে।